জামাত ক্ষমতায় এলে নতুন ফ্যাসিবাদের আবির্ভাব হবে বলে মনে করছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করেছে তারা এখন স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করছে। এদিকে গত এক সপ্তাহে একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের নামে 29টি অপতথ্য ছড়িয়েছে বলেও অভিযোগ বিএনপির। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। পবিত্র শবে বরাত উপলক্ষে মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এতে যোগ দেন দলটির নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের আগে বক্তব্যের মাধ্যমে একটি দলের আসল চেহারা বের হতে শুরু করেছে। ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে মুনাফেকি এবং মিথ্যাকে যদি আশ্রয় করতে হয়, তাহলে আপনারা ইসলামের সাথেই বিশ্বাসঘাতকতা করছেন। আপনারা রসুলের যে ইসলাম, সেই ইসলাম আপনারা ধারণ করেন না। আপনারা কখনো ক্ষমতায় আসেন, তাহলে সেটা গোটা জাতির পরিণতি কি হবে এবং গণতন্ত্র যে মুখ থুবড়ে পড়বে, আপনারা আরেকটা ফ্যাসিবাদের এক নতুন বহিঃপ্রকাশ তৈরি হবে। এদিকে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি দল বিএনপি এবং তারেক রহমান নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে তার মাঝে কেবলমাত্র 16টি সংস্থা থেকে 34,000-এরও বেশি পর্যবেক্ষক রয়েছে। কয়েকটি সংস্থার নেতৃত্ব পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, যেটি অনাকাঙ্ক্ষিত। আগামী শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা হতে পারে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।